চলুন ইমানদারির সঙ্গে বলবেন, বুকে হাত রেখে বলবেন যে ইসলামী শরীয়তে সুদ খাওয়া জায়েজ তো কি হারাম, কিন্তু সব মৌলবীর কাছে হারাম নয়। ঝাড়খণ্ডের একটা মাল আছে, সে বলছে ব্যাংকে সুদ পেলে খাওয়া যাবে। মুফতি, জানি না কিরকম মুফতি, তো আমি বলেছি যারই সুদ বেরুবে ব্যাংকে ওকে দিয়ে পাঠাবি। বড় কষ্ট লাগে, কোরআনে আছে, এটা কোনো মৌলবীর কথা নয়। হারামটা মৌলবীর কথা কথা বলে না, কোনো মৌলবীর ফতোয়া নয়। হারামটা কে বলেছেন? আল্লাহ। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ইমানদারির সঙ্গে বলুন তো, এই পুকুরিয়া থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না, খায়। এখন দেখুন, আমি এমনি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়, তো দু চারটা সুদ করে গাল দিলে আমার কোনো যায় আসবে না? আসবে না। দুটো দালাল, দুটো সুদখোর গাল দিবে, এতে কোনো দোষের নেই। কথাটা শুনেলেন? সুদ খাওয়া হারাম। মুসলমান যদি সুদ খায়, যে লোক হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাইলে একটা মুসলমান কি করে সুদ খেতে পারে? কোন হিসাবে খায়? কি ভেবে খায়? অথচ সেই লোক মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আসে। ঠিক বললাম না ভুল বললাম? বগলে গুয়ের গন্ধ, বাপ নাম রেখেছে আতর আলী। কথাটা বুঝতে পারেননি? খাচ্ছে সুদ, আর মসজিদে এসে বলছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। যদি বলেন মৌলী সাহেব যে সুদ খাই মসজিদে যেতে পাবে না, যাবে। কখন জানেন? দরজায় পাটা রেখে ঢোকার আগে বলবে আল্লাহ আজ থেকে আমি ইস্তেগফার করলাম, আর জীবনে সুদ খাবো না, জীবনে সুদ খাবো না। মদ হারাম না হালাল? কথা জোরে বলুন। হারাম। মদ, গাঁজা, আফিং, হিরোইন, বিড়ি, সিগারেট, গুটকা। আমাদের দেশে তো কিছু মুসল্লি আছে, ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ওকে পায়খানা করে বিড়ি খেতে হয়, তবে তার পায়খানা বের হয়। অনেক হারাম করে আছে, গুটকা না খেলে তার পায়খানা হয় না। কি বলবেন? অনেকজন আছে গুল না মাজলে তার হাগা হয় না। আর আমাদের দেশে দু তবকার মৌলবি, একদল বলছে হারাম নয় মাকরুহ। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যে জীবনে গুল মাজে না তাকে একবার আঙ্গুলে করে একবার মাজিয়ে দাও, বেহুশ হয়ে পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? যে বিড়ি খাই না তাকে বিড়ি খাইয়ে দেন, তার মাথা ঘুরবে। যে সিগারেট খাই না তাকে সিগারেট খাইয়ে দাও, তার মাথা ঘুরবে। যে গুটকা খাই না তাকে গুটকা খাইয়ে দেন, মাথা ঘুরবে। তার মানে নেশা। আগে চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবে, একটা মুসলমান মদ বিক্রিও করছে, মদ পানও করছে। আরে আমি দেখি দেবো মালদা জেলায় এই পুকুরিয়া থানায় হারামখোর চায়ের দোকানে চা বেচছে, আর লুকিয়ে গাঁজার পুড়িয়া বেচছে। চা খেতে গেছে, আর এসব আমরা মৌলবীরা কি বুঝবো? দাও তো ভাই একটা চা। আর ওর খদ্দের এইছে, কই একটা চা দে, আর চায়ের পরে ওটা দিয়ে দিস। ওইটা আর আমরা মৌলবীরা কি করে বুঝবো? ওইটাই মানি তো হচ্ছে গাঁজা। ওটা দিয়ে দিবি, উঠিয়ে লুকিয়ে দিয়ে দিচ্ছে কে? চায়ের দোকানে। আর আমরা মৌলবীরা মনে করছে এত ইমানদার ব্যবসা কেউ নাই। আর মৌলবীরা আমরা গেলে একটু ভালো গাঢ় দুধের চা করে খাইয়ে দিচ্ছে। আর আমি বললাম ও দারুণ ইমানদার দোকানি, আমাদেরকে যা খাতির করে, কিন্তু হারাম করে তলায় তলায় গাঁজা বেচে। খুব সাবধান, এই মুসলমান করছে। আপনি চলুন, কোথায় যাবেন? গাজলে, শামসিতে, পুকুরিয়ায়, কালিয়াচকে, সুজাপুরে। আমি দেখিয়ে দেবো লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে এই লোক হারাম জানার পরে লটারি কি করে একটা মুসলমান বেচতে পারে?
কি করে এই কাজ করতে পারে? হারাম জানার পরে এগুলো ছাড়ছে না কেন জানেন? এর জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এরপরে আমি বক্তব্য শুরু করব, অনেক জনের গায়ে লাগবে, কিন্তু ঘা হলে সকালে মহলম লাগাবেন, আমাকে গাল দিয়ে লাভ নাই। যদি তোমার বাপের বাটা কোনো মৌলবীর কাছে দলিল থাকে, তাকে নিয়ে স্টেজে আসবে, ঝামেলা করো না। কালকেই দেখলাম আমাদের একজন বক্তা দিনী ভাই কিষানগঞ্জের কাছে বয়ান করছিল, তো সে মেলা হারাম বলেছে। স্টেজে যে সভাপতি আছে সে বলছে মেলা হারাম নয়। আমি ই কোথাকার কাঠ মৌলবি, ওগুলো কাঠ মৌলবি আমার কাছে বলছে মেলা হারাম নয়। ইব্রাহিম নবীর যেটা মেলা করেছিল এটা মূর্তি পুজোর মেলা ছিল। আমি খালি চিন্তা করছি, এই মৌলবি পর্দা সম্পর্কে জানে না? এই মৌলবীর পর্দা সম্পর্কে জ্ঞান নেই না? এ কোরআন পড়েছে না হাদিস পড়েছে? বক্তাকে বলছে মেলা জায়েজ, ভিডিও ভাইরাল হয়েছে। অবাক লাগলো। সেই মৌলবীকে বলবো তুমি উইথড্র করো, তুমি মেলাকে হালাল বলেছো, তোমার শ্বাস নালীটা উকুড়ে দিবে ফেরেশতারা কবরে। তুমি রেডি থাকো, কবরে যাও। তোমার মতো কত মৌলবি গেল আর এলো,